বাংলাদেশের জাতীয় ফল আম হওয়া উচিত ছিল। কাঁঠাল তো আমার মোটেও ভালো লাগে না, কি আর করার, বাবার বাড়ি থেকে কাঁঠাল যখন এসেছে তো খেতে তো হবেই, বছরের ফল বলে কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি জয়া, আমিও অনেক ভালো আছি। লাইফে আমি ফার্স্ট টাইম কাঁঠাল ভাঙলাম, আর এই অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল। আর জিদানবাবুও কিন্তু একটু বেশি খুশি, আমার পাশে তো বসে পড়েছে যে আম্মু তুমি কিভাবে কাঁঠাল ভাঙবা। জিদানবাবু ঠিক আমার মতোই হয়েছে, সেও কিন্তু কাঁঠাল খেতে একটুও পছন্দ করে না। আমাদের গ্রামের বাড়ি থেকে বেশ অনেকগুলো কাঁঠাল আসছিল, আমার নানি এবং আমার শাশুড়িকে দেওয়ার পরে আমি মাত্র একটা কাঁঠালই রেখেছি আমাদের জন্য। আর এই কাঁঠালটা রেখেছিলাম কাঁচা কাঁঠালের তরকারি খাওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি এসে হাত দিয়ে বলে এটা পেকে গেছে। তো কি আর করার, এই কাঁঠালটা তো আমাদেরকে এখন খেতেই হবে। আমি তো এই পাকা কাঁঠালটা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ আমি জানিই না এই কাঁঠালটা কিভাবে ভাঙতে হবে। তবে আমি একসময় দেখেছি আমার নানি এবং শাশুড়িকে কাঁঠাল ভাঙার আগে কিন্তু খুব ভালোভাবে সরিষার তেল হাতে মাখায় নিত। আমি ঠিক সেই পদ্ধতিটাই অবলম্বন করেছি। ফার্স্টে আমি জিদানবাবুকে জিজ্ঞাসা করছি, আব্বু কি তুমি কাঁঠাল খাবা? ওই বলছে না, আমি কাঁঠাল খাইতে চাই না। আর সত্যি কথা বলতে কি, কাঁঠালের স্মেলটাই আমার কাছে খুব বাজে লাগে। আমি ভাবি যে একসাথে কাঁঠাল অনেকগুলো খাই কিভাবে। আমার কিন্তু আম অনেক বেশি ভালো লাগে, কাঁচা আম এবং পাকা আম দুইটাই অনেক পছন্দ করি। আমি ঠিক এই সময় জিদানের আব্বুকে বলছিলাম জাতীয় ফল কিন্তু কাঁঠাল হওয়া উচিত ছিল না, আমকেই জাতীয় ফল করা উচিত ছিল। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের প্রত্যেকজন কিন্তু আম খাইতে অনেক বেশি পছন্দ করে। আম অপছন্দ করে এই রকম মানুষ খুঁজে পাওয়াই অনেক কঠিন। তোমরা কারা কারা কাঁঠাল খাইতে পছন্দ করো আর কারা কারা কাঁঠাল খাইতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কি পেরেছি কাঁঠাল ভাঙতে, এটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যারা কাঁঠাল ভাঙতে পারো। এই পাকা কাঁঠালটা ভাঙার একমাত্র উদ্দেশ্য হইল কিন্তু কাঁঠালের বিচিগুলো নেয়ার, কারণ কাঁঠালের বিচি খাইতে আমাদের সবার কিন্তু অনেক ভালো লাগে। কাঁঠালের বিচিতে তরকারি রান্না করলেও অনেক বেশি ভালো লাগে, আবার কিন্তু কাঁঠালের বিচিতে খুব সুন্দরভাবে ভর্তাও করা যায়। আর তোমরা কে কে খেয়েছো কাঁঠালের বিচির ভর্তা? আমি নেক্সট ভিডিওতে কাঁঠালের বিচির কিভাবে ভর্তা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচির ভর্তার কথা বলতে কিন্তু এখনই আমার জিভে জল চলে আসছে। আর এই কাঁঠালগুলো ভাঙার সময় কিন্তু আমার শাশুড়ি এবং ভাসুরের কথা মনে হচ্ছিল, তারা অনেক পছন্দ করে। একটা কাঁঠালের অর্ধেক কিন্তু আমার ভাসুর একবারে বসে থেকে খেয়ে নিতে পারবে। এক কথায় আমার ভাসুর হচ্ছে কাঁঠাল লাভার, আর আমার শাশুড়িও কিন্তু অনেক বেশি পছন্দ করে কাঁঠাল খাইতে। এখন এই কাঁঠালগুলো তোলার পরে আমার শাশুড়ি এবং নানির জন্য পাঠাই দিব, কারণ তারা কাঁঠাল খাইতে খুবই পছন্দ করে। আমার এই পেজটা হচ্ছে ব্লগ পেজ, যেটার নাম হচ্ছে জয়া ব্লগ, তাই আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু এই পেজেই পাবে। এই পেজটা আমি কিন্তু তোমাদের ভালোবাসার জন্য ওপেন করেছি। আল্লাহ হাফেজ।